গুড মর্নিং বন্ধুরা। তো সিন এরকম আছে যে সকাল হয়ে গেছে আর ঘুম থেকে উঠে গেছি, চান ফান সব হয়ে গেছে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলে গিয়ে মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেল কমপ্লিট। তো এবারে যাবো রেডি হয়ে দোকান দিকে। তো সামনে তো সরস্বতী পূজা আসছে। তো ওই দেখো সরস্বতী পূজা আমাদের উপরেই হয়। তো দেখো প্যান্ডেল শুরু হয়ে গেছে। তো সরস্বতী পূজার বেশ ও সরস্বতী পুজো বেশ মজা লাগে, আমার দারুণ লাগে, বুঝলে তো। মানে একটা আলাদা রকম ফিলিংস সরস্বতী পূজা হয়ে যায়। কুল খাওয়া থেকে স্টার্ট করে যাই বলো, মানে এখনও বয়স অনেক কিন্তু ছোটোর মতোই লাগে। তো খুব ভালো লাগে। তো এবার দেখি এদিকে ছোটো বাবুও খাই। এই দেখো ছোটো বাবু, দেখতে পাচ্ছি, এই দেখো পুরো ছোটো বাবু খাচ্ছে। হ্যাঁ অনেক বোম্মা আছে, দেখো আসছে এবার বোম। তো ছোটো বাবু তো বদমাশি করবেই ছোটো। তো চলো এবার দোকান দিকে যাই। আর সকালে আজকেও ঠান্ডাটা একটু কম লাগছে, কারণ অনেক প্রচুর ঠান্ডা। তো আজকে একটু কম লাগছে ঠান্ডাটা। তো ভালো ছিল। দোকান যাব আবার। দোকানেরও দোকান চলে এসছে এখানে, আমার দোকানে নিস্তানি কলেজ আছে। তো নিস্তানি কলেজের থেকে একটু সামনেই তো দোকান ঢুকেছি। এবার কাজ বাজ শুরু হবে। তো ঠিক আছে, এটা গণেশ ঠাকুর দোকানের গেটে ঢুকতে এরকম কি সুন্দর লাগছে, দেখো গণেশ ঠাকুরটা। বুঝতে পারছি অনেক জিনিস আছে, কম্পিউটার টম্পিউটার সব আছে। আর স্টার্ট হয়ে গেল। আর একটা জিনিস খারাপ লাগছে, এই মাসে এই দোকানটা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো এখানে ছিলাম প্রায় 10 বছর। তো এখন আমাকে হঠাৎ করে বললো যে এই মাসে ছেড়ে দিতে, খালি করে দিতে। তো একটা দোকান 10 বছর ধরে করা, মানে সেখানে তো একটা মায়া বসে যায়। তো দোকানটার প্রতি আমারও সেরকম একটা মায়া বসে গেছে, দোকানটার জায়গাটার প্রতি, প্রত্যেকটা জিনিসের প্রতি। এই ড্রেসিং টেবিল বলো, এগুলো সব রাখা আছে, দেয়াল বলো, একটা মায়া বসেছে। সেই মায়াটা একটা বসে গেছে, তো মনটা খুব খারাপ একটা কিছু নেই। তো ভালো লাগছে না। আর উপায়ও নাই, নিজের তো আর দোকান নয়, ভাড়ার দোকান। তো তাই ছেড়ে দিতে হবে। তো সেই ছেড়ে দিয়ে এবারে কি করবো কি না করবো তার কোনো ঠিক নাই, দোকানই করার আছে। এখনো কোনো সেরকম সঠিক ভাবে দোকানের কিছু সন্ধান পাইনি। তো দেখি কি করা যায়। আবার নতুন মানে একটা জিনিস এতদিন ধরে করে একটা জায়গায় বসে একটু সেট আপ করা, তারপর আবার সেই ছেড়ে দিতে ইচ্ছে, দিয়ে আবার নতুন ভাবে স্টার্ট করা, মানে বিরক্ত লাগে, কিন্তু কিছু করার নাই। কারণ এরকম আমার একটা দোকান ছিল বিগবাজারের সামনে। আহ, বাবা মারা যাওয়ার পর এখানে ছেড়ে দিতে হয়েছিল। এসে এখান থেকে এখানে এসেছিল। তারপরে আবার 10 বছর পর ধরো আবার এখান থেকে চলে যেতে হবে, দিয়ে আরো অন্য কোথাও খোঁজ খবর পেতে, এখনো কিছু পাইনি, কি হবে জানি না, কিন্তু খোঁজ খবর করতে হবে। তো সেই হিসাবে নতুন করে স্টার্টিং বলো আরো করতে হবে, মানে চ্যালেঞ্জিং। তবে যাই হোক, চ্যালেঞ্জিং হোক আর যেটাই হোক, step তো আছেই। এবারে কিছু তো একটা করতেই হবে। এখন লাইফ আছে, টেনশনও আছে, কিছু করার নাই। আর টেনশনটাকে কাটিয়ে নিয়ে নিজেকে আগাতে হবে। তো আগাবো, দেখি কি করবো কি না। তবে হ্যাঁ একটা জিনিস, যে অনেক মায়া লেগে দোকানটা ফেলতে, মানে এই দোকানটার প্রতি আমার অনেক ভালোবাসা হয়ে গেছে, বুঝলেন। এই দোকানটাতে যে জায়গাটা আছে, এখানে লোকের প্রতি মানে এত ভালোবাসতো, এখানের আশেপাশের লোকরা আমাকে অনেক ভালোবাসা দেয়। কিছু করার নেই, এবারে সেই যেতে হবে, ছেড়ে তো আর কি করবো। মন ভারী আছে, খারাপ লাগছে, মাঝে মাঝে মাথাটা গরম হয়ে যাচ্ছে। তো চলো দেখি, চলো টাটা, পরে বিয়েটা আরো দেখা আমার।